এবার শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, শাকটা ভালো করে ধুয়েছি, কারণ বালি কিচকিচ করে তো, যতক্ষণ পেরেছি ধুয়েছি। আর বড় কড়াইতে করলে কি সুবিধা হয়। সবুজের মাঝখানে হলুদ নুন দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে দিলাম। আর এই লঙ্কাগুলো যেহেতু ঝাল না, 3টে দিলাম। দেখেছেন কি ভালো লাগছে, দেখুন বড় কড়াই তো ভরে গেছে, ছোট কড়াই হলে এইভাবে নাড়ানোও যেত না। এদিকে ভাতটা দেখি হয়ে গেছে, হয়তো উদ দেবো। চলুন তাহলে শাকটা রান্না করা যাক। পালং শাক হয়ে গেছে, পালং শাকটা এবার এই বাটিটায় নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে নিই, তারপরে মাছ ভাজা বসাবো। আগে নামিয়ে নিই। দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে তেল কড়াইতে দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আলুগুলো দেবো এবারে। এখানে পালং শাক আছে, 6 ছোট্ট জায়গা তো একটু এদিক ওদিক রাখতে হয়, কিছু করার নেই। এখানে রূপচাঁদা মাছ জলে ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে, এখানে মশলা করব। আর এটা তো মাছের আলু। চলুন বাদ বাকিটা। এখানে বড়ি ভেজে রেখেছি, আলুটা একটু লাল লাল করে ভেজে বসিয়ে দিয়েছি। 3 পিস মাছ করব, 6 পিস হয়েছে, 3 পিস রেখে দিলাম, আর একদিন হয়ে যাবে আলু দিয়ে ঝোল দিয়ে করলে। আজকে 3 পিস করলাম। আর এখানে মশলা করব, মাছটা ভাজা হোক ততক্ষণ, তারপরে ততক্ষণ মশলাটা করে নিই। মাছটা দেখেছেন কত বড়, রূপচাঁদা মাছের মাথাটা। রূপচাঁদা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আয়রন হয়, বাচ্চাদের খাওয়াতে পারেন। যাই হোক ঝটপট করে নিই। মাছ আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলার থেকে তেলও ছেড়ে এসছে। জিরে ফোড়ন দিয়েছি আজকে, একটু তেজপাতা দিইনি। এবার এই ভাজা মশলার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আদা জিরে বাটা দিয়ে করেছি, আদা জিরে ধনিয়া টমেটো সব দিয়ে করেছি। রান্না কমপ্লিট। এখানে বাসন মাজবো। আর এখানে মাছের ঝোল হয়ে গেছে, এই যে একটু ঝোল ঝোল রাখলাম, ঝোল ছাড়া খাবে কি করে, ঝোল ঝোল না রাখলে একদম মাখা মাখা করলে না ভাত খাওয়া যাবে না। শাক রয়েছে, আর এই বাটিটায় ঢালবো এখন। তাহলে চলুন মাছটা ঢালা যাক। তো এইখানে বাসন গ্যাস সব পরিষ্কার করব, এখানে ঘর মুছছি। এবারে দেখিয়ে দিই, এখানে আছে ভাত, এখানে আছে বড়ি দিয়ে পালং শাক, এই যে, আর এখানে আছে লাল লাল করে রূপচাঁদা মাছের ঝোল, একটু ঝোল ঝোল রাখলাম। শাক দিয়ে কোনো ডাল তো করিনি, কারণ শাক এই যে শুকিয়ে গেছে, শাক শুকনো, আর এই মাছের ঝোল, এছাড়া তার কিছু করিনি। খাবে কি দিয়ে, তার জন্য ঝোল ঝোল রাখলাম। আমার মেয়ে আবার একটু ঝোল ঝোল না হলে হতে চায় না, এমনিই মাছ খেতে চায় না, তারপরে আবার। তো এই হলো রূপচাঁদা মাছের তেল দিয়ে আজকে পালং শাক বানালাম। কে কে খাবেন চলে আসুন তাড়াতাড়ি করে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে এই যে বাসন মাজছি, গ্যাস পরিষ্কার করছি, তারপরে যাবো চান করতে। ঘর মুছে নিয়েছি, দেরি করলে হবে না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট না আনলে বসে টুসে হালকা করে তারপরে কাজে বেরোলে ঠিক আছে। তাহলে চলো চলে আসো, যে যে খাবে। দেখিয়ে দিলাম কি কি রান্না করেছি। রূপচাঁদা মাছে আলু দিয়ে লাল লাল করে ঝোল করেছি, আর রূপচাঁদা মাছের তেল দিয়ে ফার্স্ট টাইম আমি পালং শাক রান্না করলাম, আর সঙ্গে বড়ি ছিলই। তাহলে সবাইকে টাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কমেন্টের মাধ্যমে জানিও। এখনের জন্য টাটা।